মক্কা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মগিরাম, হযরতে খাজা আব্দুল্লাহর আব্বাজান, হযরতে খাজা আব্দুল্লাহর আব্বাজান হযরতে আব্দুল মুত্তালিব, উনি হলেন কাবা শরীফের প্রথম মুতাল্লি। খবরখানা পৌঁছে গেল, খবরখানা চলে গেল। আমরা মক্কা শরীফের ব্যক্তির কোনো ক্ষতি করব না, কারোর কোনো নুকসান করব না, কাবাটাকে ভেঙে চলে যাব, কারোর কোনো ক্ষতি করব না। আল্লাহ রাসূলের দাদুজান হযরতে খাজা আব্দুল্লাহ আবরা বাসার সামনে চলে গেলেন, আবরা বাসার কাছে দিয়ে চলে গেলেন। কথোপকথন করেন, আলোচনা খানা করতে করতে হযরতে আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আবরা বাসা, আপনার সৈন্য সমন্তরা, আমি আব্দুল মুত্তালিব আমার 200টা উট চুরি করে নিয়েছে, আমার 200টা উট ফিরিয়ে দেন, আমার 200টা উট আমাকে দিয়ে দেন। আবরা বাদশা জানিয়ে দিল, আপনি কাবার মালিক, আপনি কাবার মুতাওয়াল্লি, আমি কাবাটাকে ভেঙে দেবো, আপনার কোনো চিন্তা করো না। 200টা উটের এতই আপনার চিন্তা, 200টা উট ফিরিয়ে দেন। হযরতে আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আবরা বাদশা, আমি আব্দুল মুত্তালিব, আল্লাহ পাক আমাকে 200টা উটের মালিক করে দে, 200 উট ফিরিয়ে না। আল্লাহ পাক আমাকে কাবা শরীফের মালিক করে নাই, আমি তো কাবা শরীফের মালিক না। যিনি কাবা শরীফের মালিক, তিনি কাবাকে রক্ষা করবেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমি কাবার মালিক না, আল্লাহ এই 200 উটের মালিক আমাকে করেছে, আমার মাল আমাকে দিয়ে দাও। আমি কাবার মালিক না, যিনি কাবার মালিক আল্লাহ, তিনি কাবাকে হেফাজত করবেন। এই 13টা হাতি আর 60,000 সৈন্য কাবা শরীফে হামলা করবে বলে এগিয়ে যাচ্ছে। কিতাব এসেছে, ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে, ঝাঁকে ঝাঁকে পাখি, প্রত্যেকের মুখে ওই বুট হয়, বুট ঘুগনি করে গোল গোল, মোটর বুট হয় না, এই মোটর ওই রকম দ্বারা পাথর, কোনো বন্য নয়, মাটি নরম, এই ওপর থেকে নিক্ষেপ করছে পাখি। যার শরীরে যেখানে পড়ছে গোস্ত হাড় শুদ্ধ ওখান থেকে ভেঙে নিয়ে নেমে যাচ্ছে। 60,000 সৈন্য গোটা কাবা শরীফের চতুর্দিকে বিছিয়ে মরে পড়ে আছে। আল্লাহ কাবার মালিক, তিনি কাবা শরীফকে হেফাজত করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, আমি আমুল ফিলে দুনিয়ায় এসেছি। ওই হস্তি বাহিনী কাবা শরীফ ভাঙতে এলো, আমি ওই বছরে দুনিয়ায় এসেছে। হুজুর নিজে বলেছেন। কেন আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে বলে তো, সাহাবারা নবী পাকের আগমনের আলোচনা মাহফিল করলো না, তোদের এত মহব্বত কোথা থেকে বেড়ে গেল, তোদের এত ভালোবাসা কোথা থেকে হলো? সাহাবাদের থেকে তোদের ভালোবাসাটা বেশি। ইমাম বুখারীর মনে হয় সাহাবাদের থেকে ভালোবাসা বেশি, বুখারী শরীফ লিখে ফেলেছে। ইমাম মুসলিম হুজুরে সাহাবাদের থেকে মনে হয় ভালোবাসা বেশি, নবী পাকের হাদিস শরীফ সংগ্রহের জন্য উনি মুসলিম শরীফ লিখে হাদিস শরীফ এক জায়গায় জড়ো করেছে। ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, এই সমস্ত বড় বড় ইমামদের, ওনাদের মনে হয় সাহাবাদের থেকে দিনের দরদটা বেশি একটুখানি, ওই জন্য হাদিস শরীফ এক জায়গায় জড়ো করেছে। ইমাম বুখারীর সাহাবাদের থেকে দরদ বেশি নাকি? না, সাহাবাদের কাছে কোনো গল্প হবে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা করেন না, ইনি করেছেন, এবারে আপনি এটাকে কি বলবেন? বলেন কাল থেকে বুখারী শরীফ মানা যাবে না, সাহাবারা করে না, আমরাও করব না। হুজুরের আলোচনায় তোমার জানে জ্বলন লেগেছে কেন? হুজুরের আগমনে তো ইবলিস শয়তানের কষ্ট হয়েছে, তোমার কষ্ট হচ্ছে কেন? কুল কায়নাত হুজুরের দুনিয়ায় তাশরীফ আনায় আনন্দ করেছেন। জোরে বলুন। আর একটু ভালোবাসায় বলা গেল না? আপনি করেন না, করেন না। আল্লাহ নবী নূরে জবান শরীফে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী আমুল ফিলে দুনিয়ায় এসেছি। আর একটা বর্ণনা তাবরানী আল মু'জামুল কবির প্রথম খণ্ড 28 নম্বর হাদিস, হযরতে মা
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি, আমাদের মা বলে আল্লাহর নবী আর আমার আব্বাজান ইনারা দুজনে আমার কাছে তানাদের জন্মের আলোচনা করেছেন। মা বলছে হুজুর আমাকে জন্মের আলোচনা শুনিয়েছেন, জোরে বলো। আপনি বলছেন নবীর আলোচনা সাহাবারা করেন না, আর মা বলছে হুজুর নিজে আমাকে তানার জন্মের আলোচনা শুনিয়েছে। তাযাকারা মুযাকারা ইযাকারা আমার আলোচনা করা। তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদাহুমা, হুমা হুমা তারা দুজনে, হুমা মানে তাসনিয়া দুজনে, মিলাদাহুমা ইনদি আমার কাছে তানারা দুজনে তানাদের জন্মের আলোচনা শুনিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনি বলেন দলিল নাই, হুজুরের আলোচনা করলে কষ্ট কেন লেগে যায় আপনার? আজকে মাহফিলের নাউজুবিল্লাহ শরীয়তের বাইরের কিছু হচ্ছে না, ঠিক না? শরীয়তে বেখেলার কিছু হচ্ছে না। বড় বড় ইমামরা এর উপর রায় দিয়ে দিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতে বড় বড় উলামারা এর উপর রায় দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। বড় বড় ইমাম এর উপর রায় শুনিয়ে দিয়েছে উম্মতকে। তাফসীরে রুহুল বায়ান বলে কিতাব এসেছে, ওমিন তাযিমে আমালিল মাউলুদ ইসলাম ইয়াকুনু ফীহি মুনকারুন। তাফসীর রুহুল বায়ান এসেছে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আলোচনায় অপছন্দনীয় কাজ না থাকে তাহলে তা সম্মানীয়। যদি হুজুরের আগমনের আলোচনায় অপছন্দনীয় কিছু না থাকে, আজকের মাহফিলে গান হচ্ছে নাকি? এটা হাগু দেন। আজকে মাহফিলে লাচালাচি নাচানাচি হচ্ছে নাকি? আজকে মাহফিলে হাততালি হচ্ছে নাকি? আজকের মাহফিলে নোংরা শব্দ চয়ন হচ্ছে নাকি? তাহলে কিতাব এসেছে যদি অপছন্দনীয় কর্ম না হয় তাহলে সেটা সম্মানীয়। জোরে বলে কয়লা ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক 2 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। আলহামদুলিল্লাহ বললেন না? আমাদের নবীকে যিনি 77 বার দেখেছে, বল আলহামদুলিল্লাহ। উনি বলেন ইস্তাহাব্বু লানা ইজহারু শুকরিল মাউলুদিহি আলাইহিস সালাম, আমাদের জন্য মুস্তাহাব উত্তম হুজুরের আগমনের আলোচনার কৃতজ্ঞতা প্রকাশ করা। হুজুরের দুনিয়ায় তাশরীফ আনার উপরে খুশি হওয়াটা, কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা আমাদের জন্য মুস্তাহাব, এটা আমাদের জন্য উত্তম। জোরে বলুন। আল্লামা ইবনে জাওজি রিসালাতুল মাউলুদ কিতাবে এনেছেন, ক্বালা লা যালা আহলুল হারামাইন শারীফাইন ওয়াল মিসর ওয়াল ইয়ামিন ওয়াশ শাম ওয়া সাইর বালাদিল সাইর বালাদিল আরাবি মিনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইহতাফিরুনা মাজলিস মাউলুদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফরাহুনা বিকুদুমি হিলালির রাবিউল আউয়াল। কিতাব এনেছেন রিসালাতুল মাউলুদ কিতাবে, যে মক্কা শরীফ, মদিনা শরীফ, মিশর, ইয়ামান, শাম ও পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত সমস্ত আরব দেশের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মজলিস কায়েম করে আসছেন। তারা রবিউল আউয়ালের চাঁদে খুশি হয়ে থাকেন। জোরে বলো। আর একটা কিতাব মা সাবাতা মিনাস সুন্নাহ বলে কিতাব হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুর রাহমাতুল্লাহ লিখেছে, যিনি ভারত উপমহাদেশের সর্বপ্রথম হাদিস শরীফের কিতাব এনেছেন। উনি লেখেন লা ইয়াজালু আহলুল ইসলাম ইহতাফিলুনা শাহরা মাউলুদি আলাইহিস সালাম ইয়ামালুনা ওয়ালাইমা ওয়া ইয়াতাসাদদাকুনা ফি লায়ালি বিআনওয়াইস সাদাকাত। উনি বলে মুসলিমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসে অনুষ্ঠান ধারাবাহিকভাবে অনুষ্ঠিত করে আসছেন। তারা ওলিমার মতন খুশি করে থাকেন। এই মাসের দিনগুলিতে বিভিন্ন সাদকা করে থাকেন। জোরে বলুন। বললেন আলহামদুলিল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বললেন না? আপনার কষ্ট হয় কেন আমার রাসূলের আগমনের চর্চায়, হুজুরের আগমনের আলোচনায় আপনার দুঃখ লাগে কেন? হযরতে আব্দুল মুত্তালিব কাবা শরীফের প্রধান মুতাওয়াল্লি, সমস্ত তারিখের কিতাবে আপনি পাবেন, সমস্ত তারিখের কিতাবে আপনি পাবেন। রিসালায়ে কুশাইরিয়া বলেন, তারিখে বাগদাদ বলেন, তারিখে মক্কা বলেন, আল বিদায়া ওয়ান নিহায়া বলেন, সিরাত ইবনে হিশাম বলে তারিখের আলা তাবকার কিতাব আছে। সিরাত ইবনে হিশাম পৃথিবীর মানচিত্রে সর্বপ্রথম তারিখের আলা তাবকার কিতাব, সর্বপ্রথম সিরাত ইবনে হিশাম বলে। হযরত আব্দুল মুত্তালিব ঘুমিয়ে আছেন। ও যুবকেরা,
গভীর রাত্রিরে স্বপ্নের মধ্যে দেখেন, খবের মধ্যে দেখেন কে যেন জানিয়ে দিল জামজামের কূপটা খনন করো, জামজামের কূপটা খনন করো। হযরত আব্দুল মুত্তালিবের ঘুমখানা ভেঙে গেল, চিন্তিত হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। ও নবী আল্লাহ পাক, জামজামের কূপ কোথা? আমি আব্দুল মুত্তালিব জানি না, আমি আব্দুল মুত্তালিব বলতে পারবো না। আল্লাহ পাক নির্দিষ্ট জায়গাটা দেখিয়ে দিন, নির্দিষ্ট জায়গাটা আমাকে চিনিয়ে দিন। হযরত আব্দুল মুত্তালিব অন্য আর একদিন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে দেখেন কাবা শরীফের পাশে দে সাফা মারওয়ার ওই পাশে ফাঁকা জায়গা দে একটা জায়গায় একজন মানুষ রক্ত মাখা গোস্ত নিয়ে আছে, আর একটা পিঁপড়ে ঝাঁকে দে, একটা কাপ বসে বসে ঠুকুরাতে লেগে দে। ঘুমখানা ভেঙে গে চিন্তিত হয়ে গেল, চিন্তার মধ্যে পড়ে গে খুঁজতে শুরু করে দেন। সাফা মারওয়া টান টান জায়গা দে, একজন যুবক একটা গরুকে জবাই করে দে, রক্ত মাখা গোস্ত নিয়ে আছে, পাশে একটু জায়গা দে, পিঁপড়ে জাগে দে, সাদা কাক বসে বসে ঠুকুরাতে লেগেছে। স্বপ্নের সঙ্গে মিলে গেল, সাদা কাক পিঁপড়ে ঝাঁকে ঠুকুরায়, আর একজন কসাই কাবা শরীফের পাশ সাফা মারওয়ার টান টান জায়গায় গরু জব করেছে, রক্ত মাখা গোস্ত। তখনকার লোক গরু খেত, আমাদের হুজুরও গরু খেয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওটা আমাদের জন্য হালাল করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। কারোর যদি রুচিতে না হয় তাকে তো জোর করা যায় না, ঠিক না ভুল বলছি? আমাদের জন্য আল্লাহ শরীয়তের বিধান, আমাদের হুজুর বলেছেন পশ্চিম দিকে ফিরে আর পিঠ করে ইস্তিনজা করা যাবে না, এটা আল্লাহ শরীয়তে হারাম করেছেন, এটা আমাদের জন্য চলবে না। অন্য সম্প্রদায়ের লোক যদি পশ্চিম দিকে ফিরে বা পিঠ করে ইস্তিনজা করে তানার উপর আপনি জোর করতে পারবেন না, ওটা তানার ধর্মের বিধান, এটা আমাদের ধর্মের বিধান, ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাদের জন্য লাহমুল খিনজির, শুকুরের গোশত, পর্ক খিনজির আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন। অন্যজন যদি খায় আপনি কিছু বলতে পারবেন? ওটা তার রুচি, তার ধর্মে নিষেধ না, আমার ধর্মে নিষেধ। আমার ধর্মেরটা আমি অন্যের উপর চাপাতে পারি না, অন্যের ধর্মটা আমিও আশাবাদী না আমার উপর চাপিয়ে দেবে। আজকে একটা গাড়িতে আস্তে ভিডিও দেখলাম, কিছু অভদ্র, হীন, নীচ, জঘন্য, জাহান্নামার কীট একজন বাড়ির ছাদে রবিউল আউয়াল শরীফের পতাকা লাগিয়েছে, সব দিকে বাঁদরের মতন লাপিয়ে লাফিয়ে বাড়ির ছাদে ওটা কোনো ভেঙে ভেঙে ফেলছে। কেন রে ভাই, কেন এটা? না ওটা পাকিস্তানের পতাকা, না না ওটা পাকিস্তানের পতাকা নয়। আমি ঘৃণা করি আমার দেশে পাকিস্তানের পতাকা ওঠানো, ওটাকে ঠিক না ভুল বলছি? আমি এটা ঘৃণা করি। আমার দেশে আমাদের মানচিত্রে অন্য দেশের পতাকা উড়ে আমি ঘৃণা করি। এটা দেশের প্রটোকল সিস্টেম, যদি দুই দেশের মন্ত্রীরা বসে মিটিং হয় তখন নিয়ম দুই দেশের পতাকা থাকা, ওটা ভিন্ন জিনিস অফিসিয়াল ভাবে। না না, গায়ের জোর দেখে অন্য দেশের পতাকা তোলাটাকে ঘৃণা করি আমি, বুঝতে পারেন না? মুসলমান হলে পাকিস্তানের ভক্ত হয়ে গেল, বাংলাদেশের ভক্ত হয়ে গেল, ডোনাল্ড ট্রাম্পের ভক্তগণকে কি বলবেন আপনি? দুবার যখন ক্ষমতায় কদিন আগে এলো, বলে আমাদের আব্বা চলে এসেছে, বলে মুসলমানদের সাইজ করে ফেলবে একদম। তাই মুসলমান সাইজ হচ্ছে না, এখন আমাদের দেশটাকে সাইজ করছে। 50% ট্যারিফ লাগিয়েছে, 50% বলছে আরো বাড়াবো বলছে। আমরা স্বাধীন দেশের মানুষ, আমার দেশ কার থেকে পেট্রোল কিনবে, খনিজ দ্রব্য কিনবে, কাঁচামাল কিনবে, ওটা আমার দেশ ঠিক করবে। তুমি মাথা মারার কে? তুমি কিনতে গেলে আমি মাথা মারি না তো, ঠিক না ভুল বলছি? ভারত রাশিয়ার কাছ থেকে পেট্রোল না ডিজেল কিনেছে, আমেরিকার মাথায় জ্বলন হয়ে ভারতের উপর রাগান্বিত হয়ে ট্যারিফ বাড়িয়েছে। কেন? তোমার জ্বলন হচ্ছে কেন? আমি কার থেকে কেন? আমার টাকা আমি বুঝি। বাজারে যাব, হটুগঞ্জ বাজার, 10টা দোকান, কার থেকে কিনবো না কিনবো আমি কিনবো, আমি বুঝি। তুমি বলার কি আমাকে? তোমার গোলাম নাকি আমি? তোমার গোলাম পেয়েছো আমাকে?
আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলো, আমার দেশের কিছু আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের পাচাটা ওই ভক্তগুলি সব দিকে লাড্ডু বিলি করেছে। বলে পাকিস্তানে ভক্ত হলে দেশদ্রোহী, অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের ভক্ত হলে দেশদ্রোহী কেন হবে না? ও তো আমার দেশকে ক্ষতি করছে। কথা ঠিক না ভুল বলছি? দাড়ি টুপি দেখলে সহ্য হচ্ছে না। এই দাড়ি টুপিদের রক্ত কিন্তু ভারতের মাটি তুলে শুকলে আজও পাবে তুমি। ইংরেজ এই দাড়ি টুপিদের রক্তর হোলি খেলেছে, রক্ত বন্যা বইয়েছে। হিন্দু, দলিত, আদিবাসী, জৈন, খ্রিস্টান, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ রক্তের বন্যা বইয়ে দিয়েছে। তারপরে ভারতবর্ষে মানচিত্রে স্বাধীনতা পতাকা উত্তোলন হয়েছে। কি ভাবছেন আপনি? এত দাড়ি টুপি কেলে হিংসা কিসে? এত হিংসা করো না। একটা মানুষ সভ্য সমাজ এত নোংরা হিংসালে বাঁচতে পারে না। যাও পাঞ্জাবের দিকে চোখটা তুলে দেখে আসে একটুখানি। পাঞ্জাব পুরো বন্যায় ডুবে গেছে একদম। মুসলমানরা মাদ্রাসা মসজিদের দরওয়াজা খুলে দিয়েছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা নিয়ে গিয়ে খাবার সামান কিনে দু হাতে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় আল্লাহর সৃষ্টির জন্য সব দান করছে, বিলি করছে। জোরে বলে, আর জোরে বলা গেল না। এর জন্য আমি নাউজুবিল্লাহ অহংকার করছি না, কিন্তু আমাকে কেন ঘৃণার চোখে দেখছো? বলেন লকডাউনে যেভাবে মুসলমান খেদমত করেছে, আমি বলবো না যে আমার হিন্দু ভাই করেন, আমি তাহলে মিথ্যুক হয়ে যাব। আমি বলবো না যে আমার খ্রিস্টান ভাইটা করেন, আমি মিথ্যুক, আল্লাহ লানাত আমার উপরে হবে। আমি বলবো না দলিত, আদিবাসী, পাঞ্জাবি, গুজরাটি, শিখ, বৌদ্ধ, জৈন আমার এই ভাই বোনগুলো করেন না, না ওনারাও করেছে, তবে মুসলমানেরও খেদমতটা কম ছিল না। আজিম প্রেমজি বলে ভারতবর্ষের একজন মুসলিম ব্যবসায়ী, আজিম প্রেমজি শিল্পপতি, সব থেকে বেশি ফান্ডিংটা আজিম প্রেমজি করেছিল। 50,000 কোটি টাকা না কত করেছিল, খুঁজলে মনে নেটে লিখলে বার হয়ে যাবে। ChatGPT থেকে লেখেন আজিম প্রেমজি করোনার সময় কত ডোনেট করেছিল, লেখেন ChatGPT এক্ষুনি দিয়ে দেবে। আজিম আপনার ChatGPT আছে? কার আছে? আছে আপনার? যুবকগুলো নেই, খালি ফেসবুক ঘাটে আর এইসব করে, টিকটক দেখে। এগুলো রাখতে হয়, সঙ্গে সঙ্গে তথ্য বার হয়। এই আপনার আছে ChatGPT? লেখেন তো আজিম প্রেমজি কত ডোনেট করেছিল, এক্ষুনি দিয়ে দেবে। কিছু বুঝতে পার? আমি কাউকে ছোট করতে আসিনি। আমার বলা উদ্দেশ্য, আমি রবিউল আউয়াল শরীফে ঝান্ডা লাগালাম, তোমার জলন লেগেছে গেল। আমি তো আমার দেশের পতাকাকে অসম্মান করিনি। এটা আমার দেশের পতাকা, এটা আমার হুজুরের ভালোবাসায় নবীর আগমনের দুটো শের লেখা আছে, নাত লেখা আছে। ওই ঝান্ডা আপনার জ্বলন হচ্ছে কেন? আপনি যখন আপনার ধর্মীয় পতাকা তোলেন, আমার কষ্ট হয় না তো? কথা বলছেন না? আপনি আপনার ধর্মীয় পতাকা তুলে আমার রাগ হয় না তো? আমি তুললে আপনার রাগ হচ্ছে কেন? কথা ঠিক না ভুল বলছি? আপনি গরু গোস্ত খাবেন না, খাবেন না, ওটা আপনার উচিত নয়, আমার উচিত না আপনাকে বলা। একটা গরিব নিরীহ মানুষ 500 কি 1 কেজি বাজার থেকে গরুর গোস্ত ঘরে কিনে নিয়ে গেলে তার উপর টর্চার হয়। আর হাজার হাজার মেট্রিক টন গরুর গোস্ত পৃথিবীর বিভিন্ন দেশে ভারত থেকে এক্সপোর্ট হয়ে পৃথিবীর মানচিত্রে বিফ মিট সাপ্লাইয়ের দিক দিয়ে ভারতবর্ষ 2 নম্বর র্যাঙ্ক করে বসে আছে। কোনোদিন ভেবে দেখেছেন আপনি? কিছু বুঝতে পারছেন না? বাজার থেকে 1 কেজি গরুর গোস্ত কিনে আনলে তার উপর টর্চার হয়। আর হাজার হাজার মেট্রিক টন গরুর গোস্ত বিদেশে বিক্রি করে ভারতবর্ষ হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে। ওটা অন্যায় নয়? 1000 কোটি টাকা আজিম প্রেমজি 1000 কোটি করোনার সময় দিয়েছিল, নেটে লিখে 1000 কোটি টাকা। সব থেকে বৃহৎ ধনে উনি করেছিলেন। মোল্লার ছেলে, মোল্লা শুনলে অ্যালার্জি হয় কেন? অভ্যাসগুলো ভালো না, এই মানসিকতাগুলো পাল্টাও। আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলে হযরত আব্দুল মুত্তালিব চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মগিরাম, কাবা শরীফের পাশে দিয়ে খনন শুরু হয়ে গেল। জমজমের কূপটা পেলেন না, জমজমের পানিটা পেলেন না, ঝরঝর করে কাঁদেন। ও রাব্বি আল্লাহ
পাক আপনি কি আমার ওপর নারাজ হয়ে গেলেন? আপনি কি আমার ওপর রাগান্বিত হয়ে গেলেন? আল্লাহ পাক জমজমের কূপটা কেন পেলাম না? ও রব্বুল্লাহ পাক জমজমের পানি যদি পেয়ে যায়, আমি আব্দুল মুত্তালিব, আপনি আমাকে 10টা আওলাদ দিয়ে দেন, 10টা সন্তান দিয়ে দেন। আমি আব্দুল মুত্তালিব এই 10 জনের মধ্যে একজন ছেলেকে আপনার রাস্তায় কুরবানি করে দেবো, বিলীন করে দেবো। জমজমের পানিটা পেয়ে গেলেন, জমজমের কূপের সন্ধান হয়ে গেল। তার ওয়াদা অনুযায়ী 10 জন ছেলের নামটা লিখে দিয়ে লটারি শুরু হয়ে গেল। লটারি চালু করে দেন। ও যুবকেরা, একটা নাম তুলে নিয়ে খুলে দেখতে পেলেন অন্য কোনো নাম নয়, ওই নাম কারা? হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের নাম উঠে গেল। চিন্তিত হয়ে গেলেন, তঞ্জর করে গেলেন। ও নবিয়াল্লাহ পাক, আমি আব্দুল মুত্তালিব আমার 10 জন ছেলের মধ্যে যাকে সব থেকে বেশি ভালোবাসি তার নাম খানা উঠে গেল। তার নাম খানা দেখতে পেয়ে গেলাম। তঞ্জর করে কাঁদতে কাঁদতে আর একটা জায়গাতে 100 খানা উট লিখে দিয়ে ওই দুটোর মধ্যে লটারি করে যেটা উঠবে সেটা দেবো। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর আব্বা জানের বাদাওলাদে ওনার নামের বরকতে ওনার নামটা পাল্টে গিয়ে 100 উট লিখা উঠে গেল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 100 উটের সাথে হুজুরের আব্বার নাম লিখে দুটোই লটারি হলো। হুজুরের আব্বার নাম না আসে, এবার 100 উট উঠলো। উনি 100 উট কুরবানি করলেন। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বড় হলেন। হুজুরের জন্ম হলো 545 খ্রিস্টাব্দে, আর বিবাহ হয়েছিল 569 খ্রিস্টাব্দে। বিয়ে হবার আগে উনি মক্কা শরীফের রাস্তায় ঘুরলে ধনী ধনী ঘরের মেয়েরা ওনার সামনে এসে গাট করত। এই খাজা আব্দুল্লাহ, আপনি আমাকে বিয়ে করেন, শুনেছি আপনার জন্য আপনার আব্বা 100 উট কুরবানি দিয়েছেন, ওই 100 উট আপনাকে ফিরিয়ে দেবো আর জীবন আপনার কদমে বিলীন করব। হুজুরের আব্বার লজ্জায় মাথা হিট করে চলে যেতেন। সিরাত ইবনে হিশাম সহ বিভিন্ন তারিখের কিতাব এসেছে হুজুরের আব্বার বিয়ে হয়ে গেল। এই বিয়ের পর থেকে উনি যখন মক্কা শরীফের রাস্তায় হাঁটতেন আর কোনো মেয়ে ওনাকে ঘিরতো না। একদিন নিজেই ওই মেয়েগুলিকে বলে, এই আর তো আমাকে বিয়ে করার জন্য বলো না। মেয়েরা বলতে, এই খাজা আব্দুল্লাহ, আর আপনাকে আমাদের প্রয়োজন নাই। কেন না, আমরা আপনার কপালে একটা আলো দেখতে পেতাম, নূর। আমরা ছিলাম ওই নূরের লালায়িত, ওই নূরের পাগল। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নূরটা ছিল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের আব্বার কপাল থেকে, পেশানি থেকে হুজুরের আম্মার রেহেমে আল্লাহ পাঠিয়ে দিলেন। আমাদের নবী বলে, আমি 3টে বিষয় জিনিসের ভবিষ্যৎ। আমি নবী দুনিয়ায় আসার আগে ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল, আমি ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী উনি আগে বলেছিলেন, মিন বাদি, আমার পরে নবী হবে ইসমহু আহমদ, জানার নাম হবে হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর আম্মার সত্য স্বপ্ন, সেই স্বপ্নটা কি? হুজুরের আম্মা স্বপ্ন দেখলেন শরীর থেকে একটা নূর আলো বার হয়ে শাম দেশের রাজপ্রাসাদগুলিকে আলোকিত করে আর দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আলোকিত করে দিচ্ছে। জোরে বলুন, বললেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে এটাও বিতর্ক, হুজুরকে নূর বলা যাবে না। কটা ফেসবুকের কমেন্ট নেবেন আপনি? এখন তো এমনও লেখেন নবীকে নূর বলা শিরক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিজের নবীর সম্মানে তোমার জ্বলন হচ্ছে কেন? হুজুরে ইজ্জতে কষ্ট হয়। মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিস শরীফের কিতাব, 4 ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ লিখে, জানাক আল্লাহ পাক 10 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। ওনার ছাত্র মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ, আর আহমদ ইবনে হাম্বল হুজুরের উস্তাদ ইমাম শাফি রাহমাতুল্লাহ, ওনার উস্তাদ ইমামে মালিক রাহমাতুল্লাহ, ওনার উস্তাদ। উনি গিয়ে মাঝে মাঝে বসতেন কোথায়?
আমাদের ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ, হুজুর যখন মদিনা শরীফে যেতেন, ইমামে মালিক রাহমাতুল্লাহ আমাদের ইমামের মজলিসে বসে রাতের পর রাত কাটিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে? ইমামে মালিক রাহমাতুল্লাহ। হুজুর যখন হাদিস শরীফে দরস দিতেন, কেউ একটু অন্য মনস্ক হলে উনি ওই মজলিস থেকে তুলে বার করে দিতেন, আমার মজলিসে তোমার বসা হবে না, বার হয়ে যাও। এত হুজুরের উপর ভালোবাসা ছিল। এখন তো আমাদের সমাজে জলসা হলে কিছু কিছু ভাই এই মাহফিলে বসেই পাবজি গেম খেলে, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। আপনার যদি অসুবিধা হয় চলে যান, জোর করে কেন বসে আছে? কে আপনাকে বসিয়ে রেখেছে? বসে থাকলে আপনার লাভ, না থাকলে আমার লস নয়। বসলে আপনার লাভ, না বসলে আমার লস না, বসলে আমাদের লাভ, ঠিক না? বলবেন ভালো না লাগলে উঠে যান, ঘুরে ঘাড়ে ঘুগনি খেয়ে ফুচকা খেয়ে বাইরে বসে গেম খেলে সেই শেষ হবার সময় আসবেন, উজু করে বসেন। এখানে বসে গেম খেলছেন কেন? আপনি কি ভাবলেন জায়গাটাকে? গতকাল জায়গাটার পরিবেশ আলাদা ছিল, আজকে আলাদা, আগামীকাল আলাদা থাকবে। গতকাল আর আগামীকালের অবস্থা নিয়ে আজকের অবস্থাটাকে মিলালে হবে না। এখনকার মজলিসের জায়গার ইজ্জত আল্লাহ কিন্তু অনেক আলা করে দিয়েছেন, বললেন না সুবহানাল্লাহ। আমরা এগুলোকে মজাক মনে করে নিয়েছি। 5টা 7টা ছেলে 500 বাদাম কিনে মাঝখানে ঢেলে সবাই মিলে গোল হয়ে বসে বাদাম ছাড়িয়ে খায় আর গল্প করে, বলে কখন যে দোয়াটা হবে। কেন? বাদাম খাবার ইচ্ছা হলো যে উঠে যান, কিনে বাইরে খেয়ে গল্প করে আবার এসে বসে। এইখানে বসে পরিবেশ নষ্ট করছেন কেন? হুজুরের আলোচনার মাহফিলের মজলিসটা বাদাম খাওয়ার নয়, প্রেম তৈরি করার মজলিস এটা। ইমাম মালিক রাহমাতুল্লাহ এত আদব, হুজুর সহ বড় বড় ইমামদের জীবনী বলে অবাক হয়ে যাবে। ওনাদের সামনে যখন আমাদের নবী পাকের আলোচনা হতো, মনে হতো যেন শরীর থেকে কেউ রক্তটাকে নিখিরে বার করে নিয়েছে। কাপড় যখন ধোন না, ধুয়ে যখন নিখেরান, কাপড়টা গুটি একটুখানি হয়ে যায় না, প্যাঁচ দিলে। ওনারা যখন হুজুরের আলোচনা করতেন যেন মনে হতো শরীর আর রক্ত নাই। কেন? এত বিনয় হয়ে ভয়ে থাকতেন যে আল্লাহ হুজুরের আলোচনায় কিছু বিয়াদবি করে ফেললাম নাকি। আহা, সে ভালোবাসা কিন্তু আমাদের মধ্যে নাই। আল্লাহ পাকের ওলি ও যুবকেরা, 4 ইমামের এক ইমাম হযরত ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি কুরাইশ খানদানের মক্কা শরীফে হজ করতে গেলেন। মিনা তাবুতে চলে গেলেন। একজন মানুষ হুজুরকে দাওয়াত করে দেন, আপনার দাওয়াত আমার দস্তরখানায়। হুজুরের দস্তরখানায় চলে গেলেন, খাওয়া দাওয়া সেরে নিয়ে কথোপকথন করে জানতে পারলেন ইনার বাড়িটা মদিনা শরীফ। উনি জিজ্ঞাসাখানা করলেন, শুনেছি নাকি আপনাদের মদিনা শরীফে, মদিনার মসজিদে নববী শরীফে নাকি বসে বসে আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে বর্ণনা করেন। এটা শুনেছি আমি, সত্যি কি এটা? উনি বলছেন হ্যাঁ, হাজার হাজার ছাত্র বসে হুজুরে বইটাকে সব বড় বড় ইমামদের যদি কিতাব পড়েন, যান উলামা হযরত আল উলামারা ভাই বসে আছেন, বুখারী শরীফ সহ সমস্ত হাদিস শরীফের কিতাব খুলে দেখেন। আমরা যখন হুজুরের নাম লিখি নবী বা রাসূল বা মুহাম্মদ, তারপরে কি লিখি বলেন তো? বলে পুরো লেখেন, বলেন কি লেখেন? বলে দ বিসর্গ মানে দরুদ শরীফ, বা দন্তস্ব বিসর্গ মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো লিখি না। 5 পৃষ্ঠা লেখার মধ্যে যদি একবারও হুজুরের নাম আসে, একবারও পুরো দরুদ শরীফ নাই, ওই শর্ট ফর্ম দিয়ে দিলাম। ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ যদি বুখারী শরীফ লিখতে গিয়ে 40,000 জায়গায় যদি আমাদের হুজুরের নাম এসে থাকে, 40,000 জায়গাতে উনি পুরোই লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? তখন কালির অভাব, খাতার অভাব, চিন্তা করেন, তারপর আদবের জায়গায় কমই হয়নি। এখন তো সব অ্যাভেলেবেল। হুজুর যদি আমার হুজুরের নাম ইমামে মুসলিম সহিহ মুসলিম লিখতে গিয়ে যদি 30,000 জায়গায় এসে থাকে, এই 30,000 জায়গাতে উনি লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো।
আমরা যদি এক জায়গায় লিখে এক জায়গাতেই লিখে দিলাম দ বিসর্গ বা দন্ত সবিসর্গ, আদবের অভাব আমাদের এগুলি আমাদের আদবের অভাব। আমার ভাইয়েরা বাপজানেরা, কথোপকথন পরিচয় হয়ে উনি মদিনা শরীফের লোক বললেন, আপনি কি মদিনা শরীফে যাবেন? ইমাম মালিকের মজলিসে বলে যাব। ইমাম শাফি গেলেন, হুজুর সব নিয়ে বসে হাদিস শরীফের দর্শ দিচ্ছেন, এমলা করাচ্ছেন। এমলা মানে হুজুর হাদিস শরীফ বলছেন, সবাই লিখছেন খাতার পেন দিয়ে। ইমাম শাফি সফর করে গেলে, মুসাফির মানুষ, মজলিসের এক জায়গায় বসে গেলে সবাই খাতা পেনে লেখে, উনি বসে বসে কি করবে, শক্তপানা জিনিস নিয়ে উনিও হাতে বোলাচ্ছেন। মজলিস শেষ, সবাই উঠে চলে গেল। উনাকে ইমামে মালিক বলে, এই সবাই গেলে তুমি যাবে না? হুজুর আমি মুসাফির। আমি কোথায় যাব? ও সফর করে এসেছি। তুমি হাতে কি করছো? হুজুর লিখছিলাম। সবাই খাতা পেন, আমার কাছে তো নাই, মুসাফির হাতে। কই দেখি, কই হাতে তো লেখা নাই তো। আর হাদিস শরীফ হাতে লেখে বিয়াদবি না? ইমাম শাফি হুজুর বলে, হুজুর বিয়াদবি মাপ চাই, আমি হাতে বলিয়েছি কিন্তু আমি অন্তরে লিখে নিয়েছি। কই দেখি। ইমাম শাফি হুজুর ইমামে মালিক হুজুরের সোহবতে বসে যে কটা হাদিস শরীফ শুনেছেন, একটা একটা করে সব বলে দিয়েছেন। একবার শুনে সব বলেছেন। জোরে বলো। ইমামে শাফি হুজুরের ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল 16,700 নম্বর হাদিস এনেছে। হুজুরের আম্মার কথা বলে, রাত হিনা ওয়াদাআতুহু নূরান, আমি নবী যখন আমার মা আমাকে ভূমিষ্ঠ করলো, মানে আমি নবী যখন জন্মগ্রহণ করলাম, আমার মা আমাকে দেখেছে নূর। আদাআত মিনহু কুসুরিশ শাম, যেই নূরটা শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোকিত করে দিল। জোরে বলেন। নবী বলছে আমার মা আমাকে নূর দেখেছে। ফেসবুকের পোস্ট হলো হুজুরকে নূর বলা শিরক। হুজুর বলছে মা আমাকে নূর দেখেছে। অষ্টমী কেজিতে ফতেহ মক্কা হয়ে গেল। ও যুবকেরা, কাবা শরীফে চাঁদা নেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে ঝান্ডা তোলার সুযোগ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, সাহাবাদের নিয়ে বায়ান করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাবারা, এই ব্যক্তিকে দেখলে আর রাখা যাবে না। যে ক্ষতি দিনের করেছে বাবা, যে নুকসান দিনের করেছে বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। একজন মানুষ চাদর দিয়ে শরীর থেকে সাহাবাদের মজলিসে বসে গিয়ে আস্তে আস্তে করে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি যদি মাফ চায়, আপনি কি তাদের মাফ করবেন? আপনি কি মাফ করে দেবেন? আল্লাহ নবী মুচকে মুচকে হেসে জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা কাবে জয়ের এসেই যখন পড়েছ, লুকিয়ে লুকিয়ে নয়, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলে আসো, কাছেতে চলে আসো, চাদরখানা সরিয়ে দে। আল্লাহ নবীর কাছে গিয়ে আল্লাহ নবীর নূরে কাঁধখানা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর কাছে দেখি বসে গেলেন, আল্লাহ নবীর সামনে দেখি বসে গিয়ে কিছুক্ষণ পরে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি। সুযোগ যদি করে দেন, সুযোগ যদি দিয়ে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সামারাম, আমার কাপি জয়ের আমাকে এনে কবিতা বলবে। বিছানা করে দাও বাবা, বিছানা বিছিয়ে দাও বাবা। সাহাবারা বিছানা করে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা কাপি জয়ের কবিতা বলো বাবা, কবিতা পড়ো বাবা, কবিতা শোনো বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে আল্লাহ নবী থেকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুরের সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর ইন্না রাসূলাল্লাহ নূরুন, অবশ্যই আপনি হচ্ছেন নূর, ইস্তাদউ বিহি, যাতে কি আলোটা গ্রহণ করা হয়ে থাকে। জোরে বলে। আমাদের হুজুর এত খুশি হয়েছে, শরীর মুবারক জিসিম শরীফের চাদর ছিল, ওই চাদরটা হুজুর খুলে ওনাকে ছুঁড়ে দিয়েছিলেন। হুজুরের সামনে বলছে, হুজুর আপনি নূর। আমাদের সমাজে বলে হুজুরকে নূর বলা শিরক। এবার আপনি বলেন সাহাবাদের আকীদা কি আর এদের আকীদা কি? ওই বললাম তার 3টে ফেসবুকের ভিডিও দেখে হই হই করো না। কে ওটা 3টে গজল শুনে লাপাচ্ছ?